5 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্যে মুর্শিদাবাদের বহরমপুর শহরে একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোন ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাড়ি আসছিস কখন? কাল যাবো মা, আমি আজ খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল বাড়িতে পুজো, মনে আছে তো? না সেটাও ভুলে গেছিস? পুজো তো কালকে, তবে আজকে কি করব? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একার কত দিক সামলাবে বল? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুরমশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছে সকাল 9টার মধ্যে পুজো করে চলে যাবেন। এই ঠাকুরমশাই হলেন রতন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্যে অনেক জায়গা ঘুরে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো ও জ্যোতিষবিদ্যা নিয়ে ব্যস্ত থাকেন। মা শেষে বললেন, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকেই আসবি। আমি আর কথা বাড়ালাম না, বললাম আচ্ছা আসছি। তখন বুঝতে পারিনি কোন ভয়াবহ বিপদ আমার জন্যে অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হতে হয় নৌকা করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা শ্মশান পড়ে। এককালে ওই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একসময় ভূত পেতের আড্ডা ছিল, যত সব মিথ্যেবাদীদের দল। এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকার চারিদিকটা ঘিরে ফেলল। এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘদেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার ওপর বর্ষণ করছেন। কিছুক্ষণ পর দেখি একজন লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্যে ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল পাগল। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, রামলাল, বৃষ্টিতে ভিজছো কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে কিছু যেন খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, আবার আবার। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় না ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেটে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমশ বেড়েই চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো। রামলাল আবার নিরুত্তর। আমার মনে হলো পাগলটা বোধহয় কালা হয়, তা না হলে এতবার ডাকার পরেও শুনতে পাবে না। আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর দেখলাম রামলাল একটা সদ্য পুরানো চিতার পাশে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। সে আর নড়ল না, মনে হয় যা খুঁজছিল তা পেয়ে গেছে। রামলাল একটা চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো। সর্বনাশ, আমি মনে মনে প্রমাদ গুনলাম। এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। রামলাল, থামো থামো বলছি। পাগলটা সত্যি কালা মনে হচ্ছে, ওকে থামাতে হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে বসবে। তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্যে তার পিঠে হাত দিলাম, কিন্তু এ কি, তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে 2 পা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল।
এবং মুখ দিয়ে একটা গো গো শব্দ শুরু করলো। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত এবং সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। আমি পিছু হটতে শুরু করলাম। লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, বামে ডানে বা পিছনে। কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে। এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পিছনে চলে আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে কতক্ষণ সে আমাকে তাড়া করেছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পাই রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, সুরেশ। বৃষ্টির জন্যে কোথাও আটকে গেছে কিনা দেখার জন্যে হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো, প্রায় 20 ফুট লম্বা। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখে দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আর আমার পক্ষে জ্ঞান ধরে রাখা সম্ভব ছিল না। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরের দিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুরমশাই বাড়ির পুজো করে ফেলেছেন। বাড়ির সবাই আমাকে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখেই বুঝতে পারলাম কাল জ্ঞান হারানোর পর বাবা আমাকে শ্মশান থেকে বাড়িতে নিয়ে এসেছে। বাবা জিজ্ঞাসা করলেন, কাল তুই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলিস কেন, আর আমাকে দেখে হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আমি কিছু বলার আগেই মা শাসনের সুরে জিজ্ঞাসা করলেন, সবার আগে তুই বল, শ্মশানে গেছিলিস কেন? রতন ঠাকুর তখনও বাড়িতেই ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্যে অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে রতন ঠাকুর মশাই আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বোঝা যাবে না। সুরেশ, এক কাজ করো, কাল ঠিক কি হয়েছিল আমাকে বলো তো। আমি পুরো ঘটনাটা বললাম। সব কথা শুনে মা কান্না শুরু করে দিল। বাবা, আর কোনোদিন শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবি না। সমস্ত ঘটনা শুনে ঠাকুর মশাই বললেন, খুব জোর বেঁচে গেছো সুরেশ। কাল তুমি এক দুষ্ট প্রেতাত্মার পাল্লায় পড়েছিলে। এক ধরনের প্রেত আছে যারা অনেকটা ডাকিনীর মতো। এরা ব্রহ্মদৈত্য নামে পরিচিত। নির্জন স্থানে কাউকে একা দেখলে তার সামনে মায়া সৃষ্টি করে, তারপর তাদের গলা মোটকে নিজের দলের ওজন বৃদ্ধি করে। তুমি ওই গাছের নিচে দাঁড়ানো মাত্রই সে তার মায়া সৃষ্টি করেছিল। গতকাল শ্মশানে কাউকেই পুরানো হয়নি, সবই তার মায়া ছিল। যতদূর মনে হয় নির্জন স্থান দেখে সে ওই বট গাছেই আস্তানা গেড়েছে। কিন্তু ঠাকুরমশাই, তার মায়া যদি এতই ভয়ানক, তবে সে আমাকে স্পর্শ করতে পারেনি কেন? ঠাকুরমশাই আমার হাতে বাঁধা একটা লাল সুতোর দিকে আঙুল দেখিয়ে বললেন, গত বছর কালী পুজোর পর এই সুতোটা তোমার মা তোমার হাতে বেঁধে দেয়। এই পবিত্র সুতোর শক্তির জোরেই প্রেত তোমাকে স্পর্শ করতে পারেনি। দেখলি বাবা, আমি বলেছিলাম না, এই সুতো হাতে বাঁধা থাকলে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। প্রতিবারই তোকে জোর করে পড়াতে হয়। মা আবার কান্না শুরু করে দিল। ঠাকুরমশাই আবার বললেন, কিন্তু তুমি যখন তাকে নিজে থেকেই স্পর্শ করো তখন তার মায়া দুর্বল হয়ে যায়। তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্তটাই দেখেছিলে, কিন্তু আরও কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে একটা কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়া ভেঙে যাওয়ার পর আর কোনো উপায় না দেখে
সে তোমাকে তাড়া করা শুরু করে, চেষ্টা করে যে কোনো প্রকারে তোমার হাত থেকে সুতোটা খুলে পড়ে যায়, আর সেটা হলেই তোমার চরম সর্বনাশ হতো। কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে। তোমার মায়ের বিশ্বাস আর কালী মায়ের আশীর্বাদের জন্য এ যাত্রায় বেঁচে গেলে সুরেশ। বাবা বললেন, ঠাকুরমশাই, আমি সেই প্রেতাত্মাকে দেখতে পেলাম না কেন? আমিও তো সেখানেই উপস্থিত ছিলাম। সুরেশ তো আমার সামনেই অজ্ঞান হয়ে গেল। আসলে প্রেত ওই গাছের ওপরেই ছিল এবং তার মায়ার জন্যে সুরেশ তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু সুরেশের ওপর মায়া সৃষ্টি করেছিল। ভাবতে পারিনি এই ঝড় বৃষ্টির সময় অন্য কেউ সামনে আসবে। রতন ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা, আপনি এত কিছু জানেন কি করে? এক সময় এসব বিষয় নিয়ে বিস্তর চর্চা করেছি। ইচ্ছা ছিল বড় তান্ত্রিক হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান। একেবারে যে ব্যর্থ হয়েছি তা নয়, কিছু শক্তি পেয়েছি, কিন্তু এসব তো আর সবাইকে বলা যায় না। প্রসাদ গ্রহণ ও খাবার পর বাবা ঠাকুরমশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত করা দরকার। তা না হলে সেই গাছের নিচে দিয়ে কেউ গেলে তো অকালে প্রাণ হারাবে। এই বিপদ থেকে বাঁচার কি উপায় নেই? উপায় একটা আছে, কিন্তু তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, একটা পাত্রে কালী মায়ের পুজো করা পবিত্র জল এনে দাও তো বৌমা। মা সাথে সাথে ঠাকুরমশাইকে পুজোর চান জল এনে দিল। এতেই কাজ হবে। এই বলেই তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটা জেনে গিয়েছে, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে লাগলো। সেই ভিড়ের মধ্যে আমি রামলালকে দেখলাম। তাকে দেখে আমার সারা শরীর জ্বলে উঠল। ইচ্ছে হলো কাছে ডেকে মাথায় দু চারটে গাঁটটা মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্যে তার তো কোনো দোষ নেই, তাই তাকে গাঁটটা মারার কথা মন থেকে সরিয়ে ফেললাম। রতন ঠাকুরের সাথে আমরা সবাই শ্মশানের সেই বটগাছটার কাছে উপস্থিত হলাম। রাস্তার এক পাশে শ্মশান আর অপর পাশে পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমি জানি এই গাছে লুকিয়ে আছে এক অদৃশ্য বিভীষিকা, এক ব্রহ্মদৈত্য। ঠাকুরমশাই প্রথমে বটগাছটাকে ভালো করে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন তিনিই জানেন। এরপর তিনি মাটি থেকে একটা কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, সুরেশ, এখানে উপস্থিত সকল মানুষের গায়ে তাড়াতাড়ি চান জল ছিটিয়ে দাও। আমি ঠাকুরমশাইয়ের কথা মতো সবার গায়ে চান জল ছিটিয়ে পাত্রটা ঠাকুরমশাইকে দিলাম। তারপর তিনি বটগাছের চারিদিকে জল দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি করছেন ঠাকুরমশাই? এটার নাম চক্রাবদ্ধ। এর কাজ যথাসময়ে জানতে পারবে। সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না। তারপর তিনি যা করলেন তা দেখে সবাই ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। পাত্র থেকে কিছুটা জল নিয়ে তিনি বটগাছে ছিটিয়ে দিলেন। প্রথমে বটগাছের একটা ডাল নড়ে উঠল, তারপর গোটা গাছটা দুলতে শুরু করলো। মনে হলো এইমাত্র কারো ঘুম ভাঙলো। একটা রক্তহীন করা কণ্ঠস্বর শুনতে পেলাম, কে, কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙায়? এই অসময়ে কার মরার বাসনা জেগেছে? দেব এক্ষুনি সব কটার গলা মোটকে। ঠাকুরমশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি তোর ঘুম ভাঙিয়েছি। তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে? এত বড় সাহস, ব্রহ্মদৈত্যের ঘুম ভাঙাস? তবে রে, তুই পেট সিদ্ধ রতন তান্ত্রিককে ভয় দেখাস? এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মার মাঝখানে বসে এই শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা চান জল হাতে নিয়ে বটগাছের সেই ডালের দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আত্মচিৎকার ভেসে আসলো।
দেখলাম গাছের সেই ডালে একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরমশাইয়ের মন্ত্র বলে ব্রহ্মদৈত্যর গায়ে আগুন লেগে গেছে। বাছাধন, এবার তুমি বুঝবে কার পাল্লায় পড়েছো। গাছে বসে আমার ওপর মায়া সৃষ্টি করেছিলে না? মর তুই, তুই মর, জ্বলে পুড়ে ছাই হয়ে যা। আমি মনে মনে এই সব ভাবছি আর ব্রহ্মদৈত্যকে গালাগাল দিচ্ছি। ঠিক এমন সময় দেখি রামলাল পুকুর থেকে এক বালতি জল নিয়ে বটগাছের দিকে এগোচ্ছে। আমি তাকে থামিয়ে কড়া সুরে বললাম, কোথায় যাচ্ছ তুমি? আমার ধমকে সে থতমত খেয়ে বলল, আগুন নেভাতে। কেন? বারে, ব্রহ্মদৈত্য আগুনে পুড়ে মরে যাবে না? তখন আমার সঙ্গে কে বন্ধুত্ব করবে? তোমার বুঝি কোনো বন্ধু নেই? না। এরপর সে কাঁদো কাঁদো স্বরে বলল, জানো জানো সুরেশ দাদা, আমার সঙ্গে কেউ খেলে না, সবাই আমাকে পাগল বলে খেপায়। আচ্ছা সুরেশ দাদা, আমি কি সত্যি পাগল? রামলালের কথা শুনে তার উপর বড্ড মায়া হচ্ছিল। তাকে বললাম, না, তুই পাগল নয় রে। আর কে বলেছে তোমার কোনো বন্ধু নেই? তার হাত ধরে বললাম, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার যখন খেলতে ইচ্ছা করবে আমার কাছে চলে আসবে। তুমি তো শহরে থাকো, আমার সঙ্গে কখন খেলবে? আমি যখন বাড়িতে থাকবো তখন আমার সঙ্গে খেলবে। তাছাড়া আমি সবাইকে বলে দেব তারা যেন তোমার সঙ্গে খেলে। এবার ঠিক আছে তো? কি মজা, কি মজা, সবাই আমার সঙ্গে খেলবে, সবাই আমার বন্ধু হবে। এবার জলের বালতিটা নিচে রেখে দাও। শুনলে না ঠাকুরমশাই একটু আগে কি বললো? ব্রহ্মদৈত্যর কাছে যে যাবে তার ঘাড় মোটকে মেরে ফেলবে। তখন তুমি কার সাথে খেলবে? আমার কথা শুনে রামলাল ভয়ে বালতিটা ফেলে দিয়ে আমার পিছনে দাঁড়ালো আর বলল, ওরে বাবা বাঁচাও, ব্রহ্মদৈত্য আমাকে মেরে ফেলবে। ওদিকে ব্রহ্মদৈত্যর গায়ে আগুন লেগেই আছে, সঙ্গে তার তীব্র আর্তনাদ। সে ঠাকুরমশাইকে বলছে, এবার তুই মরবি, এবার তুই মরবি, দাঁড়া, এবার তুই মরবি। এরপর দেখি ব্রহ্মদৈত্য যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ দুলে উঠল। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখলাম মানুষ আকৃতির সেই আগুনটা লাফ দিয়েছে এবং সে লাফ দিয়েছে ঠাকুরমশাইয়ের দিকে। কিন্তু একই, ব্রহ্মদৈত্য লাফ দিয়ে কিছুটা এগিয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চক্রাবদ্ধর চারিদিকে একটা চোঙের মতো আগুনের পাঁচিল তৈরি হয়ে গেল এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঢেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারেনি, আর তার কারণ হলো ঠাকুরমশাইয়ের তৈরি অদৃশ্য চক্রাবৃত্তর কবচ, যেটা পার করার ক্ষমতা সেই ব্রহ্মদৈত্যর নেই। তিনি আগেই বুঝেছিলেন যে প্রেত তার ওপর আক্রমণ করতে পারে এবং সেই জন্যেই তিনি প্রথমেই তার প্রতিকার করে রেখেছিলেন। চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্রই ব্রহ্মদৈত্যর শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগলো এবং তার সাথে তার আর্তনাদও দ্বিগুণ হয়ে গেল। এবার প্রেতের গলার আওয়াজ একটু নরম হলো। সে হাত জোর করে ঠাকুরমশাইকে বলল, আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে দাও। আমি জানতাম তুই আমার ওপর আক্রমণ করবি, আর সেজন্যই আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। স্বর্গ, মর্ত্য, পাতাল, তুই যেখানেই যাবি এই আগুনের প্রাচীর থেকে বেরোতে পারবি না। তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষের ওপর মায়া সৃষ্টি করে তাদের মেরে ফেলবি। আমি তোকে ছাড়বো না। দোহাই দোহাই আপনার, আমি কথা দিচ্ছি এই শ্মশান ভূমি ছেড়ে, এই গ্রাম ছেড়ে চলে যাব, আর ভবিষ্যতে কোনো দিন কোনো মানুষকে হত্যা করব না, আমি প্রতিশ্রুতি দিলাম। কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গেছিস সেটা কিভাবে প্রমাণ করবি? যাবার সময় আমি এই পুকুরের জল 2 ভাগে ভাগ করে দিয়ে যাব। এরপর ঠাকুরমশাই পাত্র থেকে কিছুটা চান জল নিয়ে মন্ত্র পড়ে সেই জ্বলন্ত আগুনের প্রাচীরের মধ্যে নিক্ষেপ করলেন। মন্ত্র পাঠ করা জল পড়ার সাথে সাথেই চক্রাবদ্ধ আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথেই দেখলাম একটা অগ্নিমূর্তি দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল এবং এক মুহূর্তের মধ্যে পুকুরের জলকে 2 ভাগে ভাগ করে দিয়ে পুকুরের অপর প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। ঠাকুরমশাই আমাদের সবাইকে বললেন, সবাই বাড়ি যাও, আর কোনো ভয় নেই,
ব্রহ্মদৈত্য চলে গেছে, সে আর এখানে আসবে না। গ্রামের সবাই চিন্তামুক্ত হয়ে যে যার বাড়ি চলে গেল। এরপরেও আমি আর আমার দু একজন বন্ধু মাঝে মাঝে রতন ঠাকুরের বাড়ি যেতাম। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা আমাদের বলতেন। এমন একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, ব্রহ্মদৈত্য কি আবার ফিরে আসতে পারে? তিনি বললেন, না, সে আর ফিরে আসবে না। আমি মন্ত্র বলে এই শ্মশানভূমি ও ওই গ্রামে তার প্রবেশ বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, তার মধ্যে যদি প্রতিশোধ স্মিয়া তৈরি হয় তবে সে অন্য কাউকে পাঠাতে পারে। অন্য কেউ? তার মানে? ব্রহ্মদৈত্য তো আর দুনিয়ায় একমাত্র প্রেত নয় রে। দুনিয়ায় আরও অনেক প্রেতাত্মা আছে, যেমন শাকচুন্নি, পিশাচ, আরও অনেক কিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে তো? প্রতিশোধ স্পৃহা খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে তেমনই আছে প্রেতজনির জীবেদের মধ্যে। তারা সংসারে সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তো প্রেতজনিতে স্থান পেয়েছে। আমি চমকে ওনাকে বললাম, আপনি গ্রামবাসীর ভালো করার জন্য নিজের ওপর এত বড় বিপদ ডেকে আনলেন? যখন বিপদ আসবে তখন দেখা যাবে। অনেক বেলা হয়ে গেল, এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নয়তো তোমার মা আবার দুশ্চিন্তা করা শুরু করবেন। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। এতক্ষণ শুনছিলেন একটি ভৌতিক গল্প, বৃষ্টির মাঝে শ্মশানে। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।